স্টার্লিং ইজ এ জাট গাইয়া। পল স্টার্লিংয়ের মতো একজন টি-20 প্লেয়ার, যিনি কিনা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট রান স্কোরার, তিনি বিপিএলের অকশনে নাম দিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে কোনো দল আসলে কেনেনি। হ্যাঁ, আপনি বলতেই পারেন ভিন্ন ভিন্ন কন্ডিশনে পল স্টার্লিং হয়তো সেভাবে মানিয়ে নিতে পারেন না, বাট ভাই এতগুলো রান করা একটা প্লেয়ার বিপিএলে তো টিম অ্যাটলিস্ট ডিজার্ভ করেন। তিনি টি10 খেলে থাকেন, আমরা দেখেছি অন্যান্য প্রিমিয়ার লিগও মাঝে মধ্যে সুযোগ পান আসলে। তো তাকে চট্টগ্রাম রয়্যালস ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছে। এখন আমার কাছে আসলে মনে হচ্ছে তাকে আসলে কত টাকা দিয়ে তারা দলে ভিড়িয়েছে, এটা তার অকশনে যে পরিমাণ টাকা পয়সা দিয়ে তাকে ক্যাটাগরিতে রাখা হয়েছে, তার চাইতে হয়তো কম টাকা দিয়ে তাকে তারা ডিরেক্ট সাইন করেছে, এটা মনে হচ্ছে। কারণ ওই পরিমাণ টাকা হয়তো তাদের হয়তো ছিল না, নয়তো পল স্টার্লিংয়ের মতো একজন প্লেয়ারের আসলে দল না পাওয়ার কোনো কারণ অন্তত আমি দেখি না। অ্যাটলিস্ট বিপিএলে তিনি আসলে খেলা ডেফিনেটলি ডিজার্ভ করেন। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার ফর আয়ারল্যান্ড। সো হ্যাপি টু সি হিম টু প্লে ইন দিস বিপিএল। হয়েছে ইংলিশ ঠিকঠাক। এনিওয়েজ, রিসেন্টলি তিনি একটা সিরিজে বাংলাদেশে মোটামুটি খারাপ করেনি। খুব পাওয়ার প্লেটার প্রপার ইউটিলাইজেশনটা তিনি চট্টগ্রাম রয়্যালসের হয়ে করতে পারবেন বলে অন্তত আমি মনে করি। আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।